একদিন ছিল মরুভূমির ধূসর বালির দেশে, যেখানে রোদ পুড়িয়ে দিত পাথরকেও। সেখানে থাকত সান্ডা, এক নিরীহ তৃণভোজী টিকটিকি। তার মোটা, কাঁটাযুক্ত লেজ আর রঙিন শরীর ছিল মরুর গর্ব। সান্ডা দিনের বেলা রোদ পোহাত, আর রাতে মাটির গর্তে লুকিয়ে থাকত। তার জীবন ছিল শান্ত, সে গাছের পাতা আর ফলমূল খেয়ে দিন কাটাত। কিন্তু তার প্রতিবেশী ছিল গুইসাপ, এক শক্তিশালী মাংসাশী সরীসৃপ, যার বৈজ্ঞানিক নাম ভ্যারানাস। গুইসাপ ছিল দ্রুত, তীক্ষ্ণ দাঁত আর শক্তিশালী লেজের অধিকারী। সে শিকার করত ছোট প্রাণী, পাখি, এমনকি সাপকেও। একদিন মরুভূমির এক কোণে, যেখানে একটি ছোট্ট মরুদ্যানে ফলের গাছ ছিল, সান্ডা আর গুইসাপের দেখা হয়ে গেল। সান্ডা একটি রসালো ফল খাচ্ছিল, আর গুইসাপ তার দিকে তাকিয়ে বলল, এই সান্ডা, তুই সারাদিন শুধু পাতা আর ফল খাস, কোনো মজা নেই। দেখ আমাকে, আমি শিকার করি, মরুভূমির রাজা আমি। সান্ডা হেসে বলল, গুইসাপ, তোর জীবন হয়তো রোমাঞ্চকর, কিন্তু আমার শান্ত জীবনেও সুখ আছে। আমি কাউকে আঘাত করি না, আর প্রকৃতির সঙ্গে মিলে থাকি। তুই যে শিকার করিস, তাতে তো অনেক প্রাণী ভয় পায়। ও গুইসাপ মুখ বাঁকিয়ে বলল, শান্তি? বাহ! তুই এই মরুভূমিতে দুর্বল বলেই এসব বলছিস। দেখি আমার শক্তির সামনে তুই কতক্ষণ টিকিস। বলেই গুইসাপ তার শক্তিশালী লেজ দিয়ে একটা ঝটকা মারল। কিন্তু সান্ডা, যে ছিল চট্টে, দ্রুত একটা পাথরের আড়ালে লুকিয়ে গেল। গুইসাপের লেজ শুধু বালি উড়াল। সান্ডা লুকিয়ে থেকে বলল, গুইসাপ, শক্তি দিয়ে সব জয় করা যায় না। আমার নিরীহ জীবন আমাকে নিরাপদ রাখে। তুই স্বীকার করিস, কিন্তু আমি প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করি। গুইসাপ কিছুক্ষণ ভাবল। তারপর বলল, হয়তো তুই ঠিক বলছিস, সান্ডা। তোর জীবনেরও একটা মানে আছে। চল, এই মরুদ্যানটা আমরা দুজনে ভাগ করে নিই। তুই ফল খা, আমি আমার শিকার ধরব। সেই থেকে সান্ডা আর গুইসাপ মরুদ্যানে একসঙ্গে থাকতে শুরু করল। সান্ডা তার পাতা আর ফল খেত, আর গুইসাপ তার শিকার ধরত। তারা বুঝল যে তাদের জীবনধারা আলাদা হলেও একে অপরের সঙ্গে শান্তিতে থাকা সম্ভব।